কলকাতায় উত্তেজনা যে মুহূর্তে ধর্মতলায় সিজেপির মিছিল আর সেই মিছিলে এই মুহূর্তে বিশৃঙ্খলা পরিস্থিতি, তুমুল উত্তেজনা। যে ছবি সরাসরি এক্সক্লুসিভ নিউজ 18 বাংলায় এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি। কলকাতার ধর্মতলায় সিজেপির মিছিল এবং সেই মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশ এবং র্যাফ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত তারা সেখানে ছিলেন এবং এই মুহূর্তে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি ধর্মতলায়। কি পরিস্থিতি জানাবে আমার সঙ্গে অমিত রয়েছে। অমিত, হ্যালো হ্যালো অমিত শুনতে পাচ্ছ? অমিত, কি অবস্থা এই মুহূর্তে? কথা বলবো অমিতের সঙ্গে। কলকাতায় সিজেপির মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি ধর্মতলায়, যে ছবি আপনাদের দেখাচ্ছি। ধর্মতলায় তারা মিছিল করে আসার পর যে ছবি আমরা দেখছিলাম যে প্রায় 2 ঘন্টা ধরে জমায়েত এবং সিজেপির মিছিল, আর তারপরেই জমায়েত এবং সেই জমায়েতের খবর পুলিশের কাছে ছিল না। সিজেপির তরফে জানানো হয়নি তারা জমায়েত করবেন এবং সেখানে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, কলকাতা পুলিশ, র্যাফ এবং তারা বারবার মাইকিং করছিলেন যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। কিন্তু এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, কি অবস্থা? হ্যালো হ্যালো পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলছিলেন যে রানী রাজপুরের অবস্থান সেটার সেই মোতাবেক পুলিশ আধিকারিক তারই মাঝে দেখলাম ধর্মতলা বিক্ষিপ্ত অশান্তির সূত্রপাত। কারণ আমি তোমাকে জানিয়ে রাখবো যে আন্দোলনকারীদের যিনি রাজ্য সম্পাদক এসএফআই তিনি পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলছিলেন যে তারা অবস্থানকে সরানোর কাজ শুরু করেছে এই মুহূর্তে ধর্মতলা মোড়ে। এবং সেই ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পুলিশ আধিকারিকরা প্রত্যেকে কিন্তু সরিয়ে ফেলছেন। সঙ্গে থাকো আরো এক প্রতিনিধি রওনাক রয়েছে। রওনাকের থেকে জানি, রওনাক কি অবস্থা? দেখো, একেবারে পুলিশের তরফ থেকে তাদেরকে বারংবার বলা হচ্ছিল সহযোগিতা করার জন্য, যেহেতু তারা বলেছিলেন রানী রাজপুরি রোডে তারা অবস্থান করবে, কিন্তু কোনোভাবেই এসএফআই তরফ থেকে রানী রাজপুরি রোডে কিন্তু নিয়ে দেওয়া হচ্ছিল না মিছিলটিকে। বারবার সহযোগিতার কথা বলা হলো, পুলিশের কথা নিয়ে বিক্ষোভকারীরা। এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, পুলিশকে উদ্দেশ্য করে মুহুর্মুহু জুতো এবং জলের বোতল, লাঠি ছোড়া হচ্ছে এবং সেই ছবি স্পষ্ট দেখা যাচ্ছে পুলিশকে একেবারে টার্গেট করে এগুলো ছোড়া হচ্ছে। এবং সেই সময় কিন্তু পুলিশ জমায়েত সরানোর ইতিমধ্যে চেষ্টা করছেন। একটা বিশৃঙ্খলার যে পরিস্থিতি, সেই বিশৃঙ্খলা পরিস্থিতি গোটা ধর্মতলা চত্বর জুড়ে শুরু হয়েছে। এবং তোমার জানিয়ে রাখবো এই মিছিল, যেটি এসএফআই ব্যানারে মিছিল, এসএফআই অনুমতি ছিল শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত। তারপরে তুমি দেখেছো কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, অ্যাডিশনাল সিপি 1 ডিপি সিং নিজে গিয়ে এসএফআই যারা রয়েছেন তাদের বলেন যে রানী রাসমণি এভিনিউতে যাতে কোনোভাবে তারা তাদের জমায়েতকে নিয়ে আসে, কিন্তু একেবারেই তারা কিন্তু পুলিশের কথা শোনেননি। শুধু তাই নয়, এই ধর্মতলা মোড়ে রাস্তা আটকেই কাজগুলো তারা কিন্তু এই মিছিল করে। এবং তুমি এখনো ছবি দেখতে পাচ্ছ পুলিশকে উদ্দেশ্য করে যে একের পর এক জুতো, বোতল, লাঠি তা কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে ছোড়া হচ্ছে। এবং পুলিশ বারংবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, পুলিশের তরফ থেকে অনবরত মাইকিং করা হচ্ছে এবং পুলিশ যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই কারণেই কিন্তু পুলিশ ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং তোমরা দেখাচ্ছি সেই ছবি, একেবারে যে ধর্মতলা চত্বরেই পুলিশের তরফ থেকে মব কন্ট্রোল করার জন্য জমায়েত সরানোর চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে যারা বিক্ষোভকারী তারা কিন্তু পুলিশকে উদ্দেশ্য করে লাঠি, জুতো, বিভিন্ন জিনিস কিন্তু ছুঁড়ে মারছে। আরো এক প্রতিনিধি প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতির সঙ্গে কথা বলবো। প্রীতি, পুলিশের তরফে বারবার সহযোগিতার জন্য বলা হয়েছে, কিন্তু আন্দোলনকারীদের তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি পুলিশকে লক্ষ্য করে বোতল ছোড়া হচ্ছে, জুতো ছোড়া হচ্ছে, তারপরেই সেই জমায়েত হটানোর চেষ্টায় পুলিশ। এই মুহূর্তে ছবিটা একটু দেখতে চাইবো তোমার মাধ্যমে। কি পরিস্থিতি জানাও। দেখো, আমার ভিডিও জার্নালিস্ট সৌমেন তোমাকে ছবিটা দেখাচ্ছে। এই মুহূর্তে রানী রাসমণি এভিনিউয়ের যে শুরুটা, সেখানে এই মিছিল দাঁড়িয়ে রয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে। প্রথম থেকে পুলিশ সহনশীল, বোঝানোর চেষ্টা চলছে এবং আমরা দেখলাম অ্যাডিশনাল সিপি তিনিও বোঝানোর চেষ্টা চলছেন যে মব রয়েছে বিপুল পরিমাণ, তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে। এবং আমরা দেখতে পেলাম যে পুলিশ থেকে শুরু করে মিডিয়া পার্সন থেকে শুরু করে সকলকে লাঠি, জুতো, বোতল এই সমস্ত বিক্ষোভকারীদের একাংশ। এবং তারপরে কিন্তু আমরা দেখলাম পুলিশ যে মব যে হচ্ছে পরিস্থিতি, সেই পরিস্থিতি
সামাল দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা চলছে। এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি যে ধর্মতলার মোড় কাজু রণক্ষেত্রের চেহারা, এবং এই সময় হচ্ছে পুলে একেবারে অফিস টাইম, সাধারণ মানুষ তারা বাড়ি ফেরেন। তার মধ্যে ধর্মতলার যে মোড় রয়েছে একেবারে অবরুদ্ধ হওয়ার পরে কলকাতার বিভিন্ন প্রান্তে জ্যাম ছড়িয়ে পড়েছে। একেবারে ধর্মতলা অবরুদ্ধ হওয়ার পরে সাউথ থেকে নর্থ যাওয়ার যে কানেক্টরের রাস্তাগুলো সেইগুলো অবরুদ্ধ হয়ে গেছে। তবে রানী রাসমণি এভিনিউর একাংশে তাদেরকে বসতে দেওয়ার জায়গা করে দেওয়া হবে। বিক্ষোভকারীরা তারা যাতে সেখানে বসে বিক্ষোভ চালান, এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার ছবি এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বিপুল পরিমাণ ক্রাউড, তারা কিন্তু জুতো, লাঠি, এইসব বোতল, এই সমস্ত সামগ্রী ছুটছেন। প্রীতি, আন্দোলনকারীদের কি বক্তব্য এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে তাদের একটাই বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান তাকে বহিষ্কার করা হচ্ছে বা তিনি নিজে থেকে পদক্ষেপ করে একেবারে বহিষ্কৃত হচ্ছেন বা তার রেজিগনেশন লেটার দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে। এবং দিল্লির যন্তর মন্তরের যে আন্দোলন চলছে সেই আন্দোলনের ভাবধারা বা সেই প্রবাহী কিন্তু এই আন্দোলন। এবং তোমাকে জানিয়ে রাখি যে এসএফআই বা বাম ছাত্র সংগঠনের তরফে মূলত শিয়ালদা থেকে এই মিছিল মৌলালি হয়ে এসএন ব্যানার্জি হয়ে ধর্মতলায় এসে পৌঁছেছে। তবে তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ককরোচ জনতা পার্টি যার কথা বলা হচ্ছে এবং দিল্লির যন্তর মন্তরে যারা দীর্ঘদিন ধরে প্রতিবাদ করছেন তাদেরও এই এসে পৌঁছেছেন। এবং আমরা এই মুহূর্তে ছবি দেখাচ্ছি রণক্ষেত্রের চেহারা, এবং পুলিশের তরফে কিন্তু সামাল দেওয়ার চেষ্টা চলছে এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই। রিট বিক্ষোভে বামপন্থীদের মিছিলে তুলকালাম, অর্থাৎ সিজেপির সঙ্গে যারা বামেদের একাধিক সংগঠন যারা সমর্থন করেছেন এবং সেই একাধিক সংগঠন এই মিছিল এবং তারপরে মিছিলের পর অবস্থান করতে চান আন্দোলনকারীরা, সেই অবস্থানে না পুলিশের, কিন্তু শুরু থেকেই পুলিশের সহমর্মিতা আমরা দেখেছি। পুলিশ বারবার সহযোগিতার জন্য আবেদন করেছেন, পুলিশের তরফে মাইকিং করা হয়েছে, কিন্তু তারপরে যে ছবিটা আমরা দেখলাম আন্দোলনকারীদের তরফ থেকে ছোড়া হলো জলের বোতল, জুতো, এবং তারপরেই ছত্রভঙ্গ করতে অর্থাৎ জমায়েত, আন্দোলনকারীদের জমায়েত হাঁটানোর জন্য পুলিশের চেষ্টা। এবং সেখানে যেমনটা আমাদের প্রতিনিধিরা জানাচ্ছিল যে রানী রাসমণির একটা দিকে তাদের অবস্থান করার জন্য পুলিশের তরফে বলা হয়েছে, কিন্তু রীতিমতো বিশৃঙ্খলা তুলকালাম পরিস্থিতি এই মুহূর্তে রানী রাসমণি কলকাতায় নিট আন্দোলনে তুলকালাম, এবং সেই তুলকালামে সিজেপি এবং সঙ্গে বামেদের একাধিক সংগঠন যারা সমর্থন করেছেন। রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের থেকে আরো আপডেট নেব। ছবি পাচ্ছ সঞ্জয় তাদের বাসের উপরে উঠে দিয়েছি। এই মুহূর্তে কলকাতা ধর্মতলার দিকে নজর রাখতেই হবে, কারণ ককরোচের মিছিল, আর সেই ককরোচের মিছিল 2 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সেখানে উপস্থিত রয়েছেন র্যাব, কলকাতা পুলিশ রয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে ধর্মতলা পর্যন্ত যে মিছিল জমায়েত করার কথা থাকলে জমায়েত করার কোনো কথা ছিল না, তারা মিছিল করবেন এমনটাই জানা ছিল। তবে এই মুহূর্তে তারা জমায়েত করে রয়েছেন, সেই ছবি সরাসরি দেখাচ্ছি। বিশৃঙ্খলা এবং কলকাতায় ককরোচের মিছিল। এখনো ককরোচের জট কাটেনি, কারণ আমরা জানি শিক্ষামন্ত্রীর ইস্তফা পর্যন্ত জমায়েতে অনর ককরোচ জনতা পার্টি। নাড্ডা জিতেন্দ্রদের সঙ্গে বৈঠক, এবং বৈঠকের পরও সিজেপি জানিয়ে দিয়েছে যে যতক্ষণ না শিক্ষামন্ত্রী ইস্তফা দেবেন ততক্ষণ পর্যন্ত তারা যে যন্তর মন্তরে জমায়েত করছেন সেই জমায়েত করবেন। কিন্তু কলকাতাতেও আজ জমায়েত, এবং সেই ছবি দেখাচ্ছি ধর্মতলার ছবি এই মুহূর্তে। কলকাতা থেকে যে ধর্মতলা, শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলের পর জমায়েত। এই মুহূর্তের ছবিটা তুলে ধরবে, কি পরিস্থিতি জানাবে আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে অমিত। তবে এই মুহূর্তে একদম মধ্যভাগ, সেখানে কিন্তু এই মুহূর্তে অবস্থান শুরু করে দিয়েছিল, স্লোগান চলছে। তোমায় জানিয়ে রাখবো শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এই মিছিল ইতিমধ্যেই ধর্মতলা এসে পৌঁছেছে, এবং এসএফআই এর তরফে এসএফআই যিনি রাজ্য সম্পাদক রয়েছে তিনি সরাসরি পুলিশের কাছে তারা আবেদন করছেন যে তারা রানী রাসমণিতে তারা অবস্থান করতে চান, অর্থাৎ তারা ধর্মতলা মোড়ে এই মুহূর্তে যে অবস্থান চলছে সেখান থেকে তারা অবস্থান তুলে
তারা তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই সমস্ত দাবি দেওয়া নিয়ে তারা এই মুহূর্তে তাদের আন্দোলন চালিয়ে যেতে চান এবং রানী রাসমণির একটা প্ল্যানকে তারা অবস্থান করছেন, এই মর্মে তারা পুলিশের কাছে আবেদন করছে। এমনটাই কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি। তুমি জানিয়ে রাখবো ধর্মতলা মোড় এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে গেছে, কারণ যারা মিছিল করে এসছে এসএফআই সহ বাম সংগঠনের একাধিক ছাত্র বামেদের একাধিক ছাত্র সংগঠন সঙ্গে কংগ্রেস জনতা পার্টির যারা সমর্থক করেছেন তারা এই মুহূর্তে ধর্মতলা মোড়ে। এবং তুমি জানিয়ে রাখবো যে দেবাঞ্জন বলে এই ছেলেটি আছে, দেবাঞ্জনই এসএফআই তিনি কথা বলছে পুলিশের কথা বলছে, তিনি এই মুহূর্তে এবং রানী রাসমণি যে জায়গাটি রয়েছে রানী রাসমণির অবস্থান করতে চায় এমনটা কিন্তু আবেদন করা হচ্ছে। আমরা দেখছি যে কলকাতা পুলিশের অ্যাডিশনাল অতিরিক্ত পুলিশ কমিশনার ডিপি সিং তার সঙ্গে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন তিনি কথা বলছেন, অবস্থান করতে চান এবং তারা রানী রাসমণিতে অবস্থান করতে চান সেই জায়গাটি তারা পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলে তারা ঠিক করতে চাইছেন। তারা চাইছেন ধর্মতলার যে মূল মোড় যেখানে তারা এই মুহূর্তে অবস্থান করে সেখানে নয়, তারা রানী রাসমণিতে তারা অবস্থান করতে চান এবং তারা আন্দোলন চালিয়ে নিতে চান। বেশ, নজর রাখো অমিত।